হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আগের দিন তো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলামই যে আমি আমার ছোটো মাসির বাড়ি প্রায় 8 থেকে 9 বছর পর গেছি, 14ই জানুয়ারি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার ছোটো মাসির বাড়ি ভ্রমণের থার্ড ডে আমি গিয়ে কী করেছি। এখন বাজে ওই সকাল 8:30টার মতো, আর আমার সকাল সকাল স্নান হয়ে গেছিলো। তাই একা একা বসে থেকে আর কি করব, আমি মাসিকে বললাম দাও আমি রান্না করে দিচ্ছি। আর গ্রামের দিকে দেখো এখনও কিন্তু উনুনে রান্না হয়। এখানে পাটকাঠি দিয়েই রান্না করছিলাম আমি, মানে পাটকাঠি জ্বালানি হিসেবে ব্যবহার করে। দিদা মাসি অনেকবার বারণ করেছিল যে তুই পারবি না, তোর কষ্ট হবে উঠায়, কিন্তু আমি জেদ করেছিলাম যে না না আমি করব। কারণ বাড়িতে একা বসে থাকতে বড্ড বোর লাগছিল, আর ফোনও ঘাঁটতে বেশি ইচ্ছা করছিল না। সারাদিন কি ফোন ঘাঁটতে, খেতে আর ঘুমাতে ভালো লাগে বলো, একটু কাজ না করলে? তাই একটু একটু এক্সপেরিমেন্ট করছিলাম, মানে একটা এক্সপিরিয়েন্স গেইন করছিলাম বলতে পারো, এইভাবে উনুনে রান্না করে। কারণ বাড়িতে আমাদের গ্যাসেই রান্না হয়, আমরা কোনোদিনও বাড়িতে এইভাবে উনুনে রান্না করি না। বেশি কিছু আমি রান্না করিনি, শুধু আমি একটাই রান্না করেছিলাম, সেটা হচ্ছে পালং শাক। আর যেহেতু পাটকাঠি প্রচুর ছিল তাই জ্বালানিতেও কোনো সমস্যা হয়নি, তবে একটাই সমস্যা ছিল, পাটকাঠি দিয়ে যেহেতু ধোঁয়া বেরোচ্ছিল তাই প্রচণ্ড পরিমাণে চোখ মুখ জ্বলছিল। দেখো আমার চোখ থেকে কনস্ট্যান্টলি জল বেরোচ্ছে। এখন বাজে ওই সকাল 11:30টার মতো, আমাদের খাওয়া দাওয়া সকালের কমপ্লিট হয়ে গেছে। তাই আমি আর মাসি চলে এসেছি এখন ভাই যে স্কুলে পড়ে সেই স্কুলের সামনে। আর স্কুলের ঠিক অপোজিটেই দেখো এইরকম সুন্দর রাস্তা, এরকম গাং, আর তার মধ্যে এত সুন্দর একটা গাছ, মন্দির, কত কিছু রয়েছে। দেখতেই কি ভালো লাগছে না? আর যে শীতকাল, আমার তো একদম ফিলই হয়নি। আর এই হচ্ছে ভাইয়ের স্কুলটা। এখন বাজে বিকেল ওই 4:30। ভাইয়ের স্কুল থেকে ফিরে আমরা বেশ কিছু কাজবাজ করে এদিক ওদিক ঘুরে তারপরে কিন্তু আবারও দুপুরের খাবারও খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বিকেলে বেরিয়েছি একটু পাড়া ঘুরতে। আর কিছু দরকারি কাজ আছে সেগুলোও মেটাতে। আমি একা আসিনি, আমার সাথে মাসিও এসেছে। এসেছিলাম কিন্তু একটা অন্য দরকারে। কী দরকার সেটা তোমরা জানতে পারবে কিছুক্ষণ পরই। কিন্তু এসে এত সর্ষে ক্ষেত দেখে আর নিজের লোভ সামলাতে পারিনি, তাই আমি আর মাসি চলে গেছি এখন সর্ষে ফুল আর সর্ষে পাতা চুরি করতে। কারণ আমার এই সর্ষে ফুল বাটা আর সর্ষে পাতা বাটা দুটো খেতেই ভীষণ ভালো লাগে। সর্ষে ফুল আর পাতা চুরি করা কমপ্লিট করে এবার আমি আর মাসি গ্রামের পথ ধরে এগিয়ে চলেছি সেই বাড়ির উদ্দেশ্যে যে বাড়িতে আমাদের দরকার আছে, মানে ওই বাড়ি থেকে কিছু একটা জিনিস কেনার রয়েছে। কি কিনবো সেটা তো অবশ্যই তোমরা দেখতে পারবে। তো দেখো চারিদিকে কি সুন্দর গাছপালা, যদিও সব গাছের পাতা ঝরে গেছে। গাংটা দেখো কত সুন্দর দেখতে লাগছে বিকেলবেলা, তার মধ্যে নৌকো বাঁধা, গরু ছাগল মুরগি, পুরো একদম গ্রামের পরিবেশ। দেখেই কি ভালো লাগছে না? রাস্তাগুলো একটু নোংরা আর খারাপ ছিল, মানে প্রচণ্ড এবড়ো খেবড়ো ছিল, তবে বেশ ভালো লাগছে এই রাস্তা দিয়েও এরকম বিকেলের বেলায় হাঁটতে। এই মাটির উনুনটা দেখো কতগুলো মুখ, দেখে তো আমার বেশ ইউনিক লাগলো আর ভালো লাগলো, তাই আমি একটু ক্যামেরা বন্দি করলাম। আর এই দেখো খেজুর গাছের মধ্যে কৌটো বেঁধে রেখে দিয়েছে খেজুর রস কালেক্ট করবে বলে। সম্ভবত হয়তো এই খেজুর রস দিয়ে গুড় তৈরি হবে। আর এই যে দেখছো পাত্রটা, এই পাত্রটার মধ্যে কিন্তু পাটালি গুড় চাল দেওয়া হয়, মানে নিচে আগুন থাকে, ওপরে সম্ভবত এই পাত্রের মধ্যে গুড় চাল দিয়ে পাটালি গুড় তৈরি করা হয়। আর এই যে সরাগুলো দেখছো এর মধ্যেই কিন্তু পাটালি গুড় বসানো হয়, সেগুলোই আমার মাসি হাত দিয়ে তুলে তুলে দেখাচ্ছিল। আর এই দেখো আমরা কি নিতে এসেছি, আমরা নিতে এসেছি চাল কুমড়ো। আসলে আমার মাসিরা বড়ি দেয়, তো বড়ি দিতে গেলে তো চাল কুমড়ো লাগে, তাই জন্য অনেকটা দূর, মানে মাসির বাড়ি থেকে প্রায় 5-10 মিনিটের বেশি দূর হেঁটে আমরা এসেছিলাম শুধুমাত্র চাল কুমড়ো নেওয়ার জন্য, যাতে মাসিরা পরের দিন বড়ি দিতে পারে। এখন বাজে ওই সন্ধ্যে 5:30 মতো। আমি আর মাসি যত কাজ ছিল সব মিটিয়ে পাড়া ঘুরে এবার চলে এসেছি মাসিদের বাড়ি থেকে কাছেই একটা মাঠের মধ্যে। এখানে আজকে একটা পুজো হবে যার নাম হচ্ছে মানিকের হাজত। তোমরা কারা কারা এই পুজোটার সাথে পরিচিত আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তো প্রথমবার এই পুজোটার নাম শুনলাম আর নিজের চোখের সামনে এই পুজোটাকে দেখলাম। পুজোর নামটা শুনে আমার এত ইউনিক লেগেছিল যে পুজোটাকে নিজের চোখে দেখবো বলে একবার আমি আজকের দিনটা রয়ে গেছিলাম মাসির বাড়িতে, নাহলে আমার আজকে এই থার্ড দিনেই কথা ছিল মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে যাবার। প্রথমে আমি শুনেছিলাম পুজোটা ঠিক এইরকম হবে যে কোনো একটা ঠাকুরের থান থাকবে, সেখানে দুধ আর মুরগির রক্ত দিয়ে পুজো দিতে হবে। তো আমি ভেবেছিলাম ঠিক আছে যাওয়া যায়, দেখাই যায়। কিন্তু যাবার পর দেখে আমার তো একদম ভালো লাগেনি, কারণ ওপেনলি মুরগির গলা কেটে মুরগির রক্ত দেওয়া হচ্ছিল সেই মন্দিরের মধ্যে, মন্দির নয় ঠিক একটা থানের উপর। মুরগিটার গলা কাটার পর মুরগিটাকে ছেড়ে দেওয়া হয়েছিল, মুরগিটা ছটফট করতে করতে মারা গেছিল। যখন এই জিনিসটা হচ্ছিল আমি তো দেখিনি, আমি জাস্ট ক্যামেরাটা ধরে রেখে দিয়েছিলাম। এখন যখন এডিট করছি দেখে আমার কেমন একটা হচ্ছে। যখন বাতাসা লুট দিচ্ছিল সবাই তো গিয়ে দেখি দৌড়ে দৌড়ে লুটের বাতাসা কালেক্ট করছে। একদল লোক বাইরে থেকে আসে এই নিয়মটা পালন করতে, আর গ্রামের সবাই যায় এই নিয়মগুলো দেখতে।
এদের নিয়ম আছে, একই জালে দুটো মাটির পাত্র পাশাপাশি বসিয়ে পায়েস এবং মুরগির মাংস রান্না করে খাবে। যে মুরগি দুটো কাটা হচ্ছে সেই মুরগি দুটো রান্না হবে, তার সাথে গ্রাম থেকে গ্রামের যত লোক আছে সবাই চাল, আলু, পেঁয়াজ মানে মাংস, পায়েস রান্না করতে যা যা লাগে, নুন, হলুদ সব কিছু দান করে। সেই দানের জিনিসগুলো দিয়ে রান্না হবে আজকে, আর সেগুলো ওরা খেয়ে তারপরে আজকের পুজো ওরা কমপ্লিট করবে। আমার জানো তো পার্সোনালি মনে হয় বাড়ি থেকে বেরোনো উচিত, পুরো দেশ ঘুরে দেখা উচিত। সবার পক্ষে পুরো দেশ ঘুরে না দেখলেও আশেপাশের বেশ কিছু গ্রাম শহর সব কিছুকে এক্সপেরিমেন্ট করা উচিত। তাতে সেখানকার কি রীতি আছে, কি সংস্কার আছে, সেগুলোকে খুব ভালোভাবে বোঝা যায়। বিভিন্ন দেশের, বিভিন্ন জেলার, বিভিন্ন রাজ্যের, এমনকি গ্রাম এবং শহরের মধ্যেও মানুষের কথা বলার ধরন, চলার ধরন, তাদের লাইফস্টাইল, এমনকি তাদের পুজো দেওয়া বা রীতিনীতি, সংস্কার সব কিছুই কমপ্লিটলি আলাদা হয়। তাই যতক্ষণ না কেউ বাড়ি থেকে বেরোবে ততক্ষণ এই নতুন নতুন জিনিসগুলোর সাথে মানুষের পরিচিত পাওয়া অসম্ভব। তো আজ হচ্ছে 4th ডে অফ মাসির বাড়ি ভ্রমণ। তো আজকে আমার বাড়ি ফিরে যাবার পালা। এখন বাজে ওই সকাল 9:30 কিংবা 9:45 মতো, আর আমি চলে এসেছি খেয়াঘাটের কাছে। আজকে আমি নৌকো পেরিয়েই যাব কিন্তু আমার বাড়ির দিকে, মানে অন্য রাস্তা দিয়েও যাওয়া যায় যে রাস্তা দিয়ে আমি এসেছিলাম, কিন্তু ভাবলাম একটু এক্সপেরিমেন্ট করি নৌকো পেরিয়ে গিয়ে। আমার এরকম নৌকোয় চড়তে নদীতে জলে ভীষণ ভয় লাগে, তাই যেদিন মাসির বাড়ি এসেছিলাম সেদিনকে এটা শর্টকাট হলো, আমি নৌকো করে মাসির বাড়ি আসার রিস্কটা একা একা নিইনি। কিন্তু বাড়ি ফেরার দিন ভাবলাম একবার উঠেই দেখি, কারণ আবার কবে আসবো মাসির বাড়ি তার নেই ঠিক। এইটাও একটা এক্সপিরিয়েন্স হয়েই যাবে আমার। তাই আমার মাসির মেয়ে এসেছিলো আমাকে গাং পর্যন্ত ছাড়তে, তাই মাসির মেয়েকে বললাম তুই ক্যামেরাটা ধর, আমি নৌকোতে উঠি, যদি কিছু হয় তুই সামলাবি। কিন্তু সাবধানে আমরা পৌঁছে গেছিলাম। আর দেখো একটা লোক বাইকও তুলছিল নৌকোর মধ্যে, সেটা দেখে তো আমার আরও বেশি ভয় লাগছিল। আজকে তো নৌকোয় লোকই ছিল না, শুধু মাঝি সহ আমরা 3জন ছিলাম আর একটা বাইক ছিল। অন্যদিন প্রায় 2-3টে করে বাইক, তার সাথে 10-12 জনের বেশি লোক থাকে। সেদিন আমার যেন আরও বেশি ভয় লাগে নৌকোয় উঠতে। আর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম ঠিক গাঙের ওই পাশ থেকে এই পাশের ভিউ, আর এইবার দেখাচ্ছি গাঙের এই পাশ থেকে ওই পাশের ভিউ। আর আগের দিন দেখিয়েছিলাম বিকালের ভিউ, আজ দেখাচ্ছি সকালের ভিউ। তো যাচ্ছি এখন বাড়িতে। 3 দিনের একটা মাসির বাড়ি ঘোরার ট্রিপ ছিল, অনেক কিছু দেখলাম, গ্রামের রিচুয়ালস, রীতি, পুজো, বিভিন্ন রকমের বেশ কিছু অড লেগেছে, বেশ কিছু ভালোও লেগেছে। তো চলো যাওয়া যাক। রাস্তাটা চিনি না, লোককে জিজ্ঞেস করে করে যেতে হবে, বলেছে মাসি সোজা, সোজা গিয়ে। গাং থেকে নৌকো পেরিয়ে আসার পর প্রায় 10 থেকে 15 মিনিট সামনের দিকে একদম হাঁটতে হয়েছিল, তারপরে এসে পেয়ে গেছিলাম অটো। আর আমার সামনে দেখো কত ভারী ব্যাগ। যাবার সময় তো শুধু জামা কাপড় নিয়ে গেছিলাম, আর আসার সময় সর্ষে ফুল, সর্ষে পাতা, পাটালি গুড় মাসি ভরে ভরে জিনিসপত্র দিয়ে পাঠিয়েছে বাড়ির জন্য, তাই ব্যাগটা আরও বেশি ভারী হয়ে গেছিলো আমার।